আল্লাহ বললেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে, আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। কোরআন আর হাদিসের সমন্বয়ে আমি সব সময় বলছি, যারা সুদ খাবে তাদের একদিন ভিক্ষা করে খেতে হবে। হয় সেই ভিক্ষা করবে, না হয় তার ছেলে ভিক্ষা করবে, না হয় তার নাতি ভিক্ষা করবে। সুদের টাকা থাকবে না, একদিন না একদিন তাকে ভিক্ষা করে খেতেই হবে। তো আল্লাহ তাআলা বললেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, এটা আল্লাহ বললেন। আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয়। তো কোরআন হাদিসের সমন্বয়ে আমি বললাম যে যারা সুদ খায় তারা একদিন কি করে খাবে? ভিক্ষা করে খাবে। এই টাকা থাকবে না। সুদের ফলাফলে সব টাকা কিছু মানুষের হাতে চলে যাবে, আর সুদের ফলাফলে পৃথিবীর সব টাকা পৃথিবীর কিছু দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এইটা হলো সুদের ফলাফল। সম্মানিত দিনী ভাই বোন, এইবার চলেন আল্লাহর নবী একটু হালাল রুজি সম্পর্কে কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলেরা, জায়গা সংকীর্ণ, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি, অতএব প্রথমে আমরা আপনাদেরকে অনুরোধ করি, আপনারা যে যেখানে আছেন দাঁড়িয়ে হোক বসে হোক কষ্ট করে হলেও কিছুক্ষণ কথা শুনবেন। 10 মিনিট শুনে হাঁটতে থাকবেন। এই নোংরা আচরণ দেখাবেন না, আর এখন কোনো কাজ করবেন না। মহিলাদের জায়গা মহিলাদের তুলনায় একেবারেই কম। যারা আপনারা দিনী বোনেরা আছেন, সম্ভব হলে বসেন, সম্ভব না হলে এক পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা শোনেন। আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। তার মধ্যে একটা কথা বলে রাখি। এই কথা বলছো কেন? বলছি আমি যে চুপ থাকো, কথা বলছো কেন? মেয়ে মানুষ, শরম করো না কেন? শরম বেঁচে খেয়েছো? লজ্জা করো না কেন? লজ্জা শরম বেঁচে খেয়েছো নাকি? ঢং ঢং করে কথা বলতে বলতে এসেছো, আবার ঢং ঢং করে কথা বলতে বলতে চলে যাও কেন? তোমাদের পিতা কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না? তোমাদের স্বামীরা কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না? মুখ বন্ধ রাখো। কাউকে কিছু বলতে হলে হাতের ইশারায় বলবা, একবারে টোটালি মুখ বন্ধ রাখো। দেখো, আব্দুর রহমান আউফ বলছেন যে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, নিশ্চয়ই মহিলারা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, অসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করে, ও আতাদ বালাহা, স্বামীকে মেনে চলে, অহাসানা ফারজাহা, জেনায় লিপ্ত হয় না, ফালতাদখুল মিন আইয়ি বাব মিন আবওয়াবিল জান্নাহ শাহ, তখন ও জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। কথা তো আমি বলিনি, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম,
তিন, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। আপনি বলছেন যে আমার স্বামীর মুখ খুব খারাপ, সেই জন্য তাকে মানতে, তার সাথে বসতে উঠতে ভালো লাগে না, সপ্তাহ যায় মাস যায় তার সাথে কথা বলেন না, খাওয়ার পানি বলেন মেয়েকে তোর বাপকে খাওয়ার দিয়াই, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো, আর আপনি কোন সময় পানি নিয়ে গেলেও ঠকস করে ঘর দিয়ে হেঁটে চলে যান। তো এইটা তো হবে না। আপনি সংসার খোলা করে নেন, আপনার পূর্ণ অধিকার আছে, কাজী সাহেবের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন, আর এক জায়গায় বিবাহ বসেন, কোনো সমস্যা নেই, পূর্ণ অধিকার আছে। স্বামী যেমন তালাক দিতে পারে, আপনিও তেমন খোলা তালাক নিতে পারেন। এই সংসারে থাকলে কথা বলেই থাকতে হবে, এই সংসারে থাকলে তাকে মেনেই চলতে হবে, এ কথাই ঠিক। নারীরা যখন 4টা কাজ করে, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, তখন তার জন্য সব দরজা খোলা। এই কথা তো আমরা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। স্বামীকে মেনেই নিতে হবে। যতবার জান্নাতের কথা এসেছে ততবার কথার সাথে স্বামী জড়িয়ে আছে। আল্লাহ রাসূল একদিন বলছেন, শোনো, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই কে, এই যা আমারা আতাথু, স্বামী আদেশ করলে পালন করে যে, সেই হলো সবচেয়ে ভালো নারী। 2, ওয়াইদা নাজারা ইলাইহা সাররাথু, স্বামী কথা বললে হাসি মুখে বলে। ওয়াইজা গাবা না হাফেজাথু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে, মোবাইলে কারো সাথে গল্প করে না, জেনায় লিপ্ত হয় না, স্বামীর অবর্তমানে মোবাইল ব্যবহার করে না। এই 3টে গুণ আছে যার, সেই হলো পৃথিবীতে সবচেয়ে ভালো নারী। তো স্বামীর সাথেই তো কথা জড়িয়ে গেল। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এই হলো সবচেয়ে ভালো নারী। কথাটা আমি বলিনি, এইভাবে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শান্তি এখানেই আছে। বলবা আমি হচ্ছি দিনাজপুরের গ্রামের মেয়ে, একটু লবণ ভাত হলেই যথেষ্ট, শাড়ি মোটা হোক চিকন হোক তাতে আসে যায় না, পাউডার আসকারা মাস্কারা সোনো মনো কিছু থাকলেই কি আর না থাকলেই কি। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না। অভিমান মানে এই রোজা ঈদে তুমি একটা আমাকে শাড়ি দিবা, তার নাম অভিমান। কুরবানি ঈদে তুমি আমাকে একটু স্বপ্নপুরী নিয়ে যাও, তার নাম অভিমান। তো যখন এইটা হবে না ওইটা হবে না, অভিমান যখন 2-1টা হবে না, তখন শয়তান ওকে বলিয়ে নেবে, বল 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 তোর স্বামীকে বল যে তুমি আমার কোনো কথাই মানো না। তুমি তো একটা শাড়ি দেওনি, তুমি তো আমাকে স্বপ্নপুরী নিয়ে গেলে না। স্বপ্নপুরীর মুখের উপরে ছবি আছে, ওখানে যাবেন কিভাবে? মূর্তি আছে। আমার তো টয়লেট পেপার পেশাব পায়খানার জন্য যাব না আমি।
যদি পেশাবের প্রয়োজন লাগে ওখানে যাব না, অন্য জায়গায় যাবো, খানিক দেরি করে কোন রকম কষ্ট করে পার হয়ে যাব। তোমার যাওয়া কেমনে সাজে? মানুষের বিবেক বিবেচনা পশুর মতো হয়ে যাবে, মানে থাকবে না। আল্লাহ নবী বলছেন সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। সমাজে যেদিন কোনো মানুষের বুদ্ধি বিবেচনা থাকবে না, সবাই যেদিন আগাছা ঘাস হয়ে যাবে, ঘাস। ধান গাছ রাখে আর মানুষ কি গাছ উঠিয়ে ফেলে? ঘাস উঠিয়ে ফেলে। আল্লাহ নবী বলছেন মানুষ যেদিন ঘাস আগাছা হয়ে যাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। যেদিন মানুষ ওয়াদা অঙ্গীকার পূর্ণ করবে না, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। যেদিন মানুষের মতবিরোধ এইভাবে বেড়ে যাবে, ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, কেউ কারো কথা মানবে না, বড় ছোট কেউ কারো কথা মানবে না। মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানে না। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। তাহলে যখন বললেন তখন সাহেব বলেন তাহলে কি করব বলেন, আপনি যে এভাবে বলছেন বলেন কি করতে হবে। বলছে এক, মুখখান বন্ধ রেখো, মুখখান খুলিও না। দুই, বাড়িতে থেকো, স্বপ্নপুরী যায়ও না। স্বপ্নপুরী কিন্তু হাদিসে নাই, এটা আবার তোরা উল্টা বুঝিও না। বাড়িতে থেকো। ওইরকম শিক্ষা সফরের কোনো দাম নেই। যেই শিক্ষা সফর ছবি দিয়ে পূর্ণ, যেই শিক্ষা সফর পিকনিক দিয়ে পূর্ণ, যে শিক্ষা সফর গান বাজনা বাদ্যযন্ত্র দিয়েই পূর্ণ, যে শিক্ষা সফর নোংরামি ছেলে মেয়ে দিয়ে পূর্ণ, যে শিক্ষা সফর পাপ দিয়ে পূর্ণ, গুনাহ দিয়ে পূর্ণ, সেটা কোনোদিন শিক্ষা সফর হতে, ওটা শয়তানি সফর। ওটা হলো শয়তানি সফর, ওটা ইবলিশ দিয়ে চালায়।